নমস্কার বন্ধুরা, আপনারা টলিউড থেকে বলিউড এবং পলিটিক্স সমস্ত কিছু নিউজ দেখেছেন। আজকের গল্পটা একটু অন্যরকম, আর সেই গল্পের মধ্যে আছে একজন বৃদ্ধা মা এবং তার কষ্টের জীবন। কি গো বলো দেখছো ভাই করবে আমাকে আর কি কি হয়েছে? ফাঁদে ফেলাছো আর কি কি ফাঁদে ফেলাইছি তোমাকে? কি কি আমার ঘরটা কি হবে গো? আমি রইবনি ঘরে ঘর হবে? ও কি সেটা মরালে কেন কি হয়েছে? তুমি আমাদেরকে চলো আজকে। মরালে হবে আর কি? তুমি ত্রিপল ঘেরা ঘরে বৃদ্ধা মায়ের হাহাকার, আশ্বাস দিলেও মিলেনি বাড়ি। শেষ জীবনে কি একটুকু মাথার গোঁজা ঠাঁই হবে না? বয়সের ভারে নুয়ে পড়েছে শরীর, অথচ থাকার জায়গা বলতে শুধু প্লাস্টিকের ত্রিপল। যে বয়সে একটুকু শান্তি পাওয়ার কথা, সেই বয়সে রোদ বৃষ্টির সাথে লড়াই করছে এই বৃদ্ধা মা। পাড়ার একটা ছেলে আশ্বাস দিলেও তবুও তার বাড়ি তৈরি করা হয়নি। প্রশাসনের নজরে কি এই বিষয়টি পড়ছে না? অনেকে তো সরকারি সুবিধা অসুবিধা সবই ভোগ করছে, কিন্তু প্রশাসন সঠিক মানুষকে এই আশ্বাসটা দিতে পারছে না। রাজনীতি টানাপড়নে একজন বৃদ্ধা মা, তার কষ্টটা কারোর চোখে নজরে আসছে না। এইটা কি বাস্তব জীবন আমাদের পশ্চিমবঙ্গের সাধারণ মানুষের জীবনে কতটা কষ্ট হতে পারে তা এই মাকে না দেখলে আপনার বিশ্বাস করা কঠিন। সম্ভব শুধু অন্যের দিয়া মিথ্যা আশ্বাস, সারাদিন হাড় ভাঙা খাটুনি এবং রাত্রে ত্রিপলে দেওয়া সেই ভাঙা ঘরে কাটে তার জীবন। আমরা কি পারি না এই মায়ের পাশে দাঁড়াতে? আপনাদের কাছে অনুরোধ, দয়া করে এই ভিডিওটি শেয়ার করুন, আর এই ভিডিওটি প্রশাসনের কাছে যেন পৌঁছায় এবং এই মায়ের দুঃখ কষ্ট এবং লাস্ট জীবনে তার বেঁচে থাকার লড়াই, সুন্দর একটা বাড়িতে যেন তার শেষ জীবনটা কাটাতে পারে, সেই আশ্বাস বা সেই ভরসা, সেই বাস্তবতা আমি প্রশাসনের কাছে অনুরোধ করছি। আপনারা নিশ্চয়ই আপনাদের নজরে আসবে এবং এই মাকে আপনারা এসে হেল্প করবেন।